প্রিয় দর্শক, বাংলাদেশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম আপনাদের কাছে। বাংলাদেশ কি আবারও চীন পাকিস্তানের দিকে ঝুঁকছে? ভারত কি তার পূর্ব সীমান্তে নতুন গেম প্ল্যান সাজাচ্ছে? আর আমেরিকা ইন্দো প্যাসিফিক নীতির মধ্যে ঢাকা কোথায় দাঁড়িয়ে? বিশেষ করে ইউনূস সরকারের অস্থির রাজনীতির ছায়ায় আজ থাকছে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান অবস্থা, বাইরের শক্তিশালী প্রভাব, দিল্লির সম্ভাব্য কৌশল এবং ইউনূস সরকারের ব্যর্থতার প্রেক্ষিতে বাংলাদেশের ভবিষ্যৎ চিত্র। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। স্ক্রিনে দেখুন সংবাদ মাধ্যমের রিপোর্টে কি বলছে। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা বাড়ছে। বাজারে মূল্যস্ফীতি, ডলার সংকট, রিজার্ভ হ্রাস আর বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়া সব মিলিয়ে দেশের অর্থনৈতিক চাকা থমকে গেছে। ঠিক এই সময়ে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রথম উঠছে ঢাকা কি বেজিং ও ইসলামাবাদের আরও কাছে চলে যাচ্ছে? যদিও দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার প্রকাশ্যে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের মাটি কখনোই ভারত বিরোধী কর্মকাণ্ডে ঘাঁটি হবে না, তবুও বাস্তবতা হলো সীমান্তের উল্টো দিকে ভারতের নজরদারি এখন অনেক বেশি। 4000 কিমিরও বেশি সীমান্ত, উত্তর পূর্ব ভারতের জন্য জীবনরেখা হয়ে ওঠার রেল, সড়ক, নদীপথ সবই ভারত বাংলাদেশ সম্পর্কের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। আজ কেন বাংলাদেশ এত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ? বঙ্গোপসাগর, ইন্দো প্যাসিফিক শিপিং রুটের একটি প্রধান গেটওয়ে হচ্ছে বাংলাদেশ। বন্দর চট্টগ্রাম, মংলা, পায়রা, মাতারবাড়ি, যেখানে চীন ও জাপানের বড় বিনিয়োগ চলছে। ভারত নর্থ ইস্ট কানেক্টিভিটি এবং আর্ট ইস্ট নীতির কেন্দ্র বাংলাদেশ। বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যা 17 কোটির বেশি। বিদ্যুৎ, অবকাঠামো, ভোক্তা পণ্যের বিশাল সম্ভাবনা। কিন্তু ইউনূসের সরকারের উগ্র ভারত বিরোধী কার্যকলাপ দূরত্ব বাড়িয়ে চলেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে, যার প্রভাব পড়ছে বাংলাদেশের সাধারণ জনগণের জীবনযাত্রায়, মূল্যবৃদ্ধি এবং বাংলাদেশের ইকোনমিতে। চীন তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে বাংলাদেশকে বড় বিনিয়োগ দিচ্ছে। সেতু, বন্দর, সড়ক, পাওয়ার সেন্টার, ডিজিটাল নেটওয়ার্ক সবখানে চীনা উপস্থিতি দৃশ্যমান হয়ে উঠছে। ইউনূস সরকারের অবকাঠামো উন্নয়নের তাগিদে এই ফান্ডকে স্বাগত জানালেও বিশেষজ্ঞরা বলছে অতিরিক্ত চীনা ঋণ দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী চাপ তৈরি করবে, যেমনটা শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছিল। এছাড়াও চীন অস্ত্র প্রযুক্তি ভারতের সঙ্গে সামরিক সমন্বয়কে কঠিন করে তুলতে পারে। চীনের সম্ভাব্য নৌঘাঁটি এবং ডুয়াল ইউজ ফ্যাসিলিটি দিল্লির বড় উদ্বেগ জানিয়ে বাংলাদেশে চিন্তাভাবনা করা উচিত। বাংলাদেশ পাকিস্তানের বাণিজ্যিক তেমন বড় নয়, কিন্তু রাজনৈতিক বার্তার মিল দেখা যায়। কাশ্মীর ও রোহিঙ্গা ইস্যুকে এক সুরে কথা বলতে দেখা যায়। ইসলামাবাদ, বেজিং, ঢাকা ন্যারেটিভে অনেক মিল আছে। ভারতের দৃষ্টিকোণে বড় আশঙ্কা ধর্মীয় র্যাডিক্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা এবং গোয়েন্দা লিঙ্কেড অপারেটেড কার্যকলাপ। হাই কমিশনারের ভারত বিরোধী কর্মকাণ্ড না করার আশ্বাস এই কারণেই কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এছাড়া যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশলে বঙ্গোপসাগরকে মেরিটাইম সিকিউরিটির জন্য অপরিহার্য মনে করে। ঢাকার জন্য আমেরিকার অগ্রাধিকার, আবার চীন ও ভারতের জন্য তা উদ্বেগের জন্ম দেয়। মুক্ত বাণিজ্য, সাপ্লাই চেইন নিরাপত্তা, উচ্চ প্রযুক্তি ও জ্বালানি বিনিয়োগ, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকারের নিশ্চয়তা, এই সব কাজে বাংলাদেশকে অগ্রসর হতে হবে। ইউনূস সরকারের প্রতি ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট। নির্বাচনী স্বচ্ছতা না থাকলে ভিসা নীতি এবং স্যাংশন ব্যবহার করা হবে। ভারত ও আমেরিকা অনেক ইস্যুতে একসঙ্গে চাপ সৃষ্টি করতে পারে, বিশেষত সমুদ্র নিরাপত্তা ও সন্ত্রাস দমনে। আগরতলা রেল, চট্টগ্রাম, মংলা বন্দর ব্যবহার, পেট্রোলিয়াম পাইপলাইন সবকিছু যেন আটকে গেছে মতভেদের কারণে। ভারত থেকে 1000 মেগাওয়াটের বেশি সরবরাহ, রিনিউয়েবল এনার্জি সহযোগিতা বড় অংশীদার হলেও ট্রেড ডেফিসিট বাংলাদেশের উদ্বেগ, দ্বিমত ভারতের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। বাংলাদেশ বর্ডারে পাচার এবং গুলি বিতর্ক কমাতে শর্ট ফেন্সিং এর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে ভারত। তিস্তা চুক্তি এখনও ঝুলে আছে বাংলাদেশের ভারত বিরোধী মন্তব্যের কারণে। বাংলাদেশের এই সব নীতির কারণে ভারতের যেসব কাজ আটকে আছে সেগুলি হলো দ্রুত প্রকল্প সম্পন্ন করে আস্থা বৃদ্ধি, তিস্তা পানি সম্পদ মেগা প্ল্যানে ভারতীয় প্যাকেজ, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার ভ্যালু চেন, মেরিটাইম সিকিউরিটি সহযোগিতা,
ডিজিটাল ফাইন্যান্স কানেকশন, শিক্ষা, স্বাস্থ্য খাতে সংযোজক। চীন, ভারত, আমেরিকার সঙ্গে সমন্বয় স্থাপন করতে হবে বাংলাদেশকে, স্থিতিশীল অর্থনীতি বজায় রাখতে হবে। এছাড়া অতিরিক্ত চীনের দিকে ঝোঁকা, ঋণের চাপ, নিরাপত্তা সন্দেহ, কূটনৈতিক বিচ্ছিন্নতা, এছাড়া রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ সরে যাওয়া, নিরাপত্তা সংকট বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। সেই কারণে ইউনূস সরকারের বর্তমান অদক্ষতা এবং অর্থনৈতিক দুর্বলতা ঢাকার কূটনৈতিক অবস্থানকে ঝুঁকিয়ে ফেলেছে। ভারত চাইছে উত্তর পূর্বে শান্তি, বঙ্গোপসাগরের নিরাপত্তা এবং এক বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ। ঢাকার স্বার্থও তাই, স্থিতিশীল অর্থনীতি, ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং আস্থাভিত্তিক প্রতিবেশী সম্পর্ক। কিন্তু বাস্তবে তা কিছুই হচ্ছে না। এর কারণ হিসাবে কি আমেরিকা, পাকিস্তান, চীনকে দায়ী করা যায় না, না বাংলাদেশ নিজেই দায়ী? প্রিয় দর্শক, এ সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।